দর্শক, গাবতলীর হাট থেকে গরু কেনার একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সাথেই থাকুন। আমরা শেরেবাংলা নগর থানা সংলগ্ন ছোট হাট দিয়ে শুরু করতে চাই। এখানে অল্প কিছু সংখ্যক গরু থেকে আমরা মিলাতে পারলাম না, পরবর্তীতে গাবতলী যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এদিকে আকাশের অবস্থাও ভালো না, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নেই। শিশুমেলা থেকে ওভারব্রিজ পার হয়ে ওপারে গিয়ে দেখলাম গাবতলী যাওয়ার রাস্তাটা পুরোপুরি জ্যামে আটকে আছে, কোনো মতেই যাওয়ার উপায় নেই। তারপরেও একটি বাসে চেপে বসলাম। প্রায় 1.5 ঘন্টা জ্যামে আটকে থাকার পর আমরা গাবতলী এসে পৌঁছালাম। এবার দেখতে চাই গাবতলী গরুর হাটের কি অবস্থা। লোকে লোকারণ্য, মানুষের চাপ ভিড় ঠেলে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। আমরা দেখতে চাই ভেতরে গরুর হাটের কি অবস্থা। অনেক ক্রেতা তাদের সাধ্যমতো কাঙ্ক্ষিত কুরবানির পশু কিনতে পেরে বেজায় খুশি। কেউ পিকআপে কিংবা কেউ ট্রাকে করে বহন করে নিয়ে যাচ্ছে, অনেকে পায়ে হাঁটিয়েও নিয়ে যাচ্ছে। এবার একটু হাটের ভেতরে প্রবেশ করলাম, দেখতে থাকলাম গরুর কি অবস্থা। তো গরু যেভাবে দেখা যাচ্ছে তুলনামূলক ক্রেতার সংখ্যা কম। আমরা হেঁটে হেঁটে আরও একটু ভিতরে এগোতে থাকলাম, দেখতে থাকলাম। বড় ভাইয়েরা সাথে আছে, তারা একটি পছন্দ হলেই সেটার দাম যাচাই করছে। এই গরুগুলো মানিকগঞ্জ থেকে আনা হয়েছে, দেখতে বেশ সুন্দর। এই গরুটা দেখছেন, এই গরুটা নাকি 7 লক্ষ টাকা দাম হাঁকা হয়েছে। এটা বেশ বড়। এর পাশেরটা এটা তার চেয়ে একটু ছোট। আমরা আরও একটু ভেতরে প্রবেশ করতে থাকলাম। নদী সংলগ্ন যে এলাকাগুলোতে ট্রলারে করে যে গরুগুলো এসেছে সেখানে প্রবেশ করতে থাকলাম, কিন্তু একটিও মেলাতে পারলাম না। এদিকে হাট কর্তৃপক্ষের মাইকে বারবার সতর্ক করা হচ্ছে, অপরিচিত লোকের দেয়া কোনো কিছু খাবেন না এবং নিজেদের টাকা পয়সা সাবধানে রাখুন। হাট কর্তৃপক্ষের উদ্যোগটা বেশ সুন্দর। এখন রাত বাজে 8:30। এখন পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত সেই কুরবানির পশু মেলাতে পারিনি। চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক কি হয়। সতর্কতার সাথেই হাটের মধ্যে ঘোরাঘুরি করছি। শেষ পর্যন্ত বড় ভাইদের একটি গরু পছন্দ হয়ে গেল, সম্ভবত দামেও মিলে গেল। ব্যাপারীও বেজায় খুশি। হ্যাঁ, হয়ে গেছে, এটাই আমাদের কাঙ্ক্ষিত কুরবানির পশু। এবার হাসিলের টাকা দিয়ে গরু নিয়ে বের হয়ে যাবার পালা। ততক্ষণে আমরা অন্যদের গরু কেনা বেচা দেখতে থাকলাম। রাত তখন 9:30। হাটে কিন্তু ছোট বড় মাঝারি সহ সব রকমের গরু আমদানি হয়েছে। তুলনামূলক ক্রেতা কম, কিন্তু গরু ব্যাপারীরা ছাড়ছে না, দামে ছাড়ছে না। সবাই বলাবলি করছে বিকেল পর্যন্ত যারা গরু কিনতে পেরেছেন তারা কিনে নিয়ে চলে গেছেন, কিন্তু সন্ধ্যার পর হইতে বেচা কিনা থমকে গেছে। সবাই এদিক ওদিক ছুটোছুটি করছে, এখান থেকে সেখানে, সেখান থেকে আরেক জায়গায়, এভাবে করে গরুর দাম দর হাঁকা হচ্ছে। কিন্তু শুধু মানুষ ঘুরছে দেখছি, কিন্তু সাধ্যের মধ্যে অনেকেই মেলাতে পারছে না। আবার কেউ কেউ মেলাতে পেরে বেশ খুশি। আবার কেউ কেউ হাটের ভিতরে এত কষ্ট করে এই গরু কেনার চাপটা নিতে চাচ্ছে না। অনেকে একটু বেশি দামে ক্রয় করে তাদের পছন্দ মতো গরু বা কুরবানির পশু নিয়ে চলে যাচ্ছে। আমরা এবার হাট থেকে বের হতে চাই, কিন্তু সে এক মহাযুদ্ধের ব্যাপার। সামনে পিছনে, ডানে বামে শুধু একটি শব্দ, এই গরু, এই গরু, এই গরু। কোন দিক থেকে শিং মেরে দেবে কে জানে। সতর্ক অবস্থায় আমরা সামনের দিকে এগোতে থাকলাম। ডানে বামে সামনে পিছনে শুধু গরু আর গরু। ক্রেতারা অনেকেই পায়ে হেঁটে হেঁটে গরু নিয়ে সামনের দিকে এগোতে থাকলো, আমরাও এগোতে থাকলাম। পিকআপগুলো দামাদামি করার চেষ্টা করলাম। আমরা গরুটা একটি পিকআপ কিংবা ছোট ট্রাকে নিতে চাই, কিন্তু পিকআপের যে দাম শুনে আশ্চর্য হয়ে গেলাম।
আগারগাঁও কিংবা মোহাম্মদপুর অথবা শ্যামলী এলাকায় পৌঁছানোর জন্য একটি গরু প্রতি 3 থেকে 4,000 টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়ে 3,000 টাকা মিটিয়ে অন্য আরেকটি গরুর সাথে নিজেদের গরু বহন করতে সক্ষম হলাম। মোল্লার চোখ চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।